13 মে বুধবার কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় গৃহবধূ জয়িতা সরকার, যার বয়স 23 বছর, অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জয়িতার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ আনা হয়েছে তার স্বামী বিপদ সরকার, যার বয়স 35 বছর, শাশুড়ি ঝনা সরকার, যার বয়স 54 বছর এবং শ্বশুর পরিমল সরকারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ অভিযুক্ত এই 3 জনকে আটক করেছে। নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি, বিয়ের পর থেকেই জয়িতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। স্বজনরা জানান, স্বামী কর্মসূত্রে চেন্নাইয়ে থাকলেও বাড়িতে ফিরলেই স্ত্রীর উপর অত্যাচার চলত। দীর্ঘদিনের এই পারিবারিক অশান্তি ও ক্রমাগত নির্যাতনের ফলে জয়িতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত রবিবার চরম হতাশাগ্রস্ত হয়ে তিনি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অত্যন্ত গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাত 9টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে। দীর্ঘ 5 বছরের বিবাহিত জীবনে জয়িতা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। অসহায় এই শিশুদের কাছে তাদের মায়ের পরিণতি এখনও অজানাই রয়ে গেছে। বর্তমানে তারা তাদের দিদিমার কাছে আশ্রয় খুঁজছে। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক এ বিষয়ে জানান, একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে এবং আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্য উদ্ঘাটনের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের মর্মান্তিক ঘটনা সমাজে আজও বিদ্যমান, যা আমাদের পুনরায় গভীরভাবে ভাবতে বাধ্য করছে। গতকাল আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আসে, শান্তি সরকার, বাড়ি তেলিয়ামোড়া। উনি একটা অ্যাপ্লিকেশন করেন, ওনার মেয়ের শ্বশুরবাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মিলে, জামাই মিলে হত্যা করেছেন। ওই কমপ্লেনের বেসিসে আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়, যাত্রাপুর কেস নাম্বার 20 অ্যান্ড 11 সেকশন, যে সেকশন রেজিস্টার হয়। ওই সেকশন রেজিস্টার হওয়ার পর আমরা কেস তদন্তে নামি। তদন্তে গিয়ে যেই প্রাইম অ্যাকিউজড বিপদ সরকার, পরিমল সরকার এবং ঝর্ণা সরকার, হাজব্যান্ড, শ্বশুর এবং শাশুড়ি, তাদের নামে এলিগেশন ছিল। তদন্তে তাদের এলিগেশন পাওয়া গেছে। ওই বেসিসে ইনভেস্টিগেশনের বেসিসে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে এখন থানাতে আছেন। কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে পড়া আজকে কোর্টে পড়া। তদন্তে নেমে এখনো পর্যন্ত কত দূরে এগিয়েছেন বা কি বুঝতে পারছেন বিষয়টা? তদন্তে আমাদের তদন্তের কিছু লিডিং টু ডিসকভারি আছে, যেগুলো ইনভেস্টিগেশন খাতিরে আমরা সবগুলো ডিসকাস করতে পারবো না। আর বাকি তদন্তের কিছুদিন পরে আমরা বাকি ডিসকাস করবো। এখন আমাদের এগুলা ল্যাবে পাঠাতে হবে। মারা গেছে কবে স্যার? মারা গেছেন 11 তারিখ রাত্র 9টায়। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। রে ওখানে তুই সবসময় কেউ বুঝতে থামনি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? থাম্মি, তুমি এত স্বাদ কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু 2টো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর 1 চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।